হরি ওম তৎসৎ। আজকের ভিডিওটা করছি আমিষ নিরামিষ নিয়ে। অনেকেরই একটা ব্যাপার আছে, ধারণা আছে যে কোনো মিষ্টির দোকান মানেই নিরামিষ, বা নিরামিষ মিষ্টির দোকান, এরা মিষ্টি করে নিরামিষ বা তেলে ভাজা করে নিরামিষ। এরকম কিছু দোকান আছে যারা টার্গেট যে তেলে ভাজাটা নিরামিষ হয়, ওদের পেঁয়াজি হয় না, এরকম ব্যাপার। কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই দোকানে কারিগর যারা থাকে, যারা মিষ্টির কারিগর বা আপনার তেলে ভাজার কারিগর, তারা তো পেঁয়াজ রসুন খাচ্ছে এবং তাদের কিন্তু আলাদা কোনো উনুন নেই। ওই একই উনুনে যেখানে রান্না হচ্ছে বা মিষ্টি তৈরি হচ্ছে, সেই উনুনেই সে তাদের রান্নাটা করছে, নিজেদের খাবার যে রান্নাটা, লাঞ্চ বা ডিনার যেটা, তো সেটা তো তারা নিরামিষ খায় না। মিষ্টির দোকানের কারিগর মানে সে নিরামিষ খাচ্ছে, এটা হয় না। তো ফলে ছোঁয়া নাড়া হচ্ছে। যে ছেলেটা ধরুন জোগাড়ে, সে অত পেঁয়াজ কাটলো, তারপরে এসে মিষ্টিতে পাক দিচ্ছে। তো সুতরাং ছোঁয়া নাড়া হচ্ছে, এটা আপনার নিরামিষ বললে এটা ঠিক হয় না, নিরামিষটা ঠিক নয়। কারণ যে ফ্রিজে সে দইটা রাখছে মিষ্টির দোকানে, সেই ফ্রিজেই হয়তো তার এমন কিছু জিনিস আছে যেটা আমিষ। কারণ তারা ওখানে খায়, তারা রান্না করে, এবং তারা কিন্তু ওই উনুন নিয়ে করে না, সেই গোবর দিয়ে করে। সুতরাং ছোঁয়া নাড়া হচ্ছেই। নিরামিষ আমিষ বলে কিছু নেই। আপনি যে গঙ্গা জলটা নিচ্ছেন, গঙ্গা জলে তো অনেক কলিফর্ম আছে এবং তারা তো জীবাণু এবং তারা সজীব। তো ফলে কি হচ্ছে, আপনি যখন গঙ্গা জল খাচ্ছেন বা গঙ্গা জল পান করছেন বা গঙ্গা জল মুখে দিচ্ছেন, হ্যাঁ, ওম বিষ্ণু করছি আমরা যখন গঙ্গা জলে করছি বা আচমন করছি, তো ওটা তো আমিষই হলো। হ্যাঁ, এবার ফলমূল খাচ্ছেন, ফলমূলে অনেক ফলে পোকা থাকে, পোকার ডিম থাকে। হ্যাঁ, এই যে মাছিগুলো ধরুন ফলে বা খেজুরে বসছে, নীল নীল মাছি, এরা তো ডিম পাড়ে। বা মৌমাছি ধরুন, মৌমাছি যে মিষ্টিতে বসছে, মৌমাছি চোষক দিয়ে মিষ্টিটা এঁটো করছে। তারপরে ধরুন এমনি মাছিও মিষ্টিতে বসে, সেই মাছি তো যেখানে বসে আপনারা তো জানেন ডিম পেড়ে দেয়। তো মাছির ডিম আর মুরগির ডিমের তফাৎ তো আমি বুঝি না অন্তত কিছু। হ্যাঁ, এবার নিরামিষ বলে কিছু হয় না। তুলসী পাতাতেও কিন্তু কোনো না কোনো প্রকার কিন্তু ডিম থাকে, বাসা থাকে, আমরা সেটা জানি না তো। আর তুলসী তো সাবান জলে কেচে আপনি ঠাকুরকে দেন না বা খান না। তো সুতরাং নিরামিষ বলে কিছু হয় না। হ্যাঁ, আপনি যে আনাজ খাচ্ছেন, আনাজে পোকা থাকতেই পারে ভেতরে, আপনি দেখতে পেলেন না, পোকার ডিম আছে হয়তো। আর জল যখন খাচ্ছেন আপনি, নিরামিষ জল বলে কিছু হয় না। জলে আপনি অণুবীক্ষণ যন্ত্রে দেখবেন যে কোনো জীবাণু অত আছে, যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না। সেই জলটা যখন খেলেন, সেই জীবাণু সমেত, প্রাণ সমেত খেলেন। তো সুতরাং নিরামিষ কিছু হয় না। হ্যাঁ, টোটালটাই আমিষ। যেটা হয় সেটা আমাদের মনে, আমিষ নিরামিষ আমাদের মনে, কিন্তু আমাদের অভ্যাসে বা খাদ্যের ওপর এর কোনো এফেক্ট পড়ে না। আর নিরামিষ আমিষে কখনো ঈশ্বর লাভ হয় না, ঈশ্বর লাভ হয় মনের এতে, মন থেকে। হ্যাঁ, যারা নিরামিষ খেত, যারা ধরুন নিরামিষ খায়, যেসব কাস্ট আছে যারা নিরামিষ খায়, তারা তো ঈশ্বর পেয়ে যেত তাদের। এটা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, এগুলো ভালো লাগে। হয়তো একদিন আমি থাকবো না, প্রতিটা মানুষকে তো যেতে হবে সংসার থেকে, কিন্তু এই কথাগুলো রয়ে যাবে। এই কথাগুলো মানুষকে যদি কিছুটাও অন্তত, আমি বলছি না যে আমার কথাটাই আপনি নিন, কিন্তু আপনার জাজমেন্ট আপনার। আমি যেটা করছি এটা প্লিড করছি, যে কোনো অ্যাডভোকেট প্লিড করে, কিন্তু জাজমেন্ট হচ্ছে জাজের। তা আপনার জাজমেন্ট যেটা, আপনি সেটা ঠিক করবেন যে আপনি কীভাবে জীবন কাটাবেন, কিন্তু সেই ঠিক করার সময় আমার কথাগুলো একটু মনে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।